আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে ঈদের পরে প্রথম কার্যদিবসে যে মার্কেটটি গিয়েছে সেটি কেমন গিয়েছে এবং আগামীতে মার্কেট কেমন যেতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলেরই উপকারে আসবে। যদি আপনাদের ভালো লাগে এবং সামান্য উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার চ্যানেল ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি গতকালকের একটি ভিডিও দিয়েছিলাম এবং গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমার গতকালকের ভিডিওর যে শিরোনাম ছিল সেটি ছিল যে ইতিহাস সাক্ষী বহির্বিশ্বের শেয়ার বাজারে ছন্দপতন বা মন্দাভাব হলে বাংলাদেশের শেয়ার বাজার চাঙ্গাভাব হয়। তো আজকে মোটামুটিভাবে বলা যায় যে এটি এই যে আমি যে শিরোনামটা দিয়েছি এটা সার্থকতা প্রকাশ পেয়েছে। কারণ হিসেবে আমি বলি, আজকে যখন মার্কেট শুরু হয় তখন কিন্তু মোটামুটি ৪৫ থেকে ৪৬-৪৭ পয়েন্ট পর্যন্ত নিচে নেমে গিয়েছিল, অর্থাৎ নেগেটিভ হয়ে গিয়েছিল। এরপর মার্কেট আস্তে আস্তে রিকভারি করে। আসলে এই ঘটনাটা ঘটেছিল কারণ অনেকে প্যানিকের কারণে। বাজারে কয়েকদিন থেকে যে নেগেটিভ নিউজ ছিল যে ট্রাম্পের একটা বড় সিদ্ধান্তের কারণে যে 37%, 37.5% যে ভ্যাট আরোপ করা হয়েছে, ট্যাক্স আরোপ করা হয়েছে, তো আমাদের পোশাক শিল্প হয়তো ধ্বংস হয়ে যেতে পারে, এরকম একটা প্যানিক মানুষের মধ্যে কাজ করছিল, যার প্রভাবে সকালের দিকেই মার্কেটটা পতন ঘটে এবং এক পর্যায়ে প্রায় 47 পয়েন্টের মতো মাইনাস হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে দিন শেষে আস্তে আস্তে এটি মার্কেটটা রিকভারি করে এবং দিন শেষে প্রায় 13% নেগেটিভিটি দিয়ে, অর্থাৎ 13% মাইনাস দিয়ে মার্কেটটি শেষ করে। অর্থাৎ আজকে দিনের শুরুতে, অর্থাৎ গত কয়েকদিন থেকে ধারণা পাওয়া যাচ্ছিল মার্কেট অনেকটা নেগেটিভে চলে যাবে, মার্কেট 200 পয়েন্ট, 100 পয়েন্ট, 50-60 পয়েন্টের বেশি পয়েন্ট হারাবে, এরকম একটা নিউজ পাওয়া যাচ্ছিল। তো আজকে সকালে মার্কেট শুরুতে একটা প্যানিক ক্রিয়েট হয়ে গিয়েছিল। তো সেই জন্য আর কি মার্কেট অনেকটা ডাউন হয়েছিল, কিন্তু দিন শেষে আস্তে আস্তে মার্কেট রিকভারি করে দিন শেষে মাত্র 13 পয়েন্টে নেগেটিভ থেকে মার্কেট বের হয়ে আসে। তো এটা থেকে বোঝা যায় যে মার্কেটে আসলে অন্যান্য দেশের শেয়ার মার্কেটে যেই রকম ধস খেয়েছে বাংলাদেশের মার্কেটে সেই রকম ধস খাবে না, বাংলাদেশের মার্কেটে উল্টা প্রভাব দেখা দিবে। তো আজকে আমি যখন ক্যান্ডেল দেখাবো তখন আমি এটা ক্লিয়ারলি বুঝিয়ে দিব। তো আজকে আমি প্রথমে যে মার্কেট সম্পর্কে আলোচনা করছি সেটাতে দেখতে পাচ্ছি যে আজকে মার্কেটে তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি ইন্ডেক্স নেগেটিভ ছিল। মার্কেটে মূল সূচক 13.97 পয়েন্ট মাইনাস হয়েছিল, সরিয়া সূচক মাত্র 0.28 পয়েন্ট মাইনাস হয়েছিল এবং আজকে সবচেয়ে ভালো নিউজ যে ডিএসই 30 সূচক প্রায় 14.65 পয়েন্ট আপ হয়েছে। তো ডিএসই 30 সূচক, অর্থাৎ বড় বড় 30টা কোম্পানি খুব ভালো করেছে আজকের মার্কেটে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা নয়। অন্যান্য দেশের শেয়ার মার্কেটে যেরকম ধস হয়েছে বাংলাদেশের শেয়ার মার্কেটে সেই রকম ধস হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বলা যায়। যাই হোক, আজকে টোটাল লেনদেন হয়েছে 415.50 লাখ টাকা শেয়ার, অর্থাৎ লেনদেনও কিন্তু খারাপ হয় না, লেনদেনও 400 কোটির উপরে লেনদেন হয়েছে। তো আজকে মোটামুটি 99টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, 262টি কোম্পানির শেয়ারের দর মাইনাস হয়েছে, নেগেটিভ হয়েছে, আর 30টি কোম্পানি অপরিবর্তিত ছিল লেনদেন। আজকে গেইনারের দিক থেকে মিউচুয়াল ফান্ড, ফার্মাসিউটিক্যাল, এই দুটি সেক্টর অনেকটাই ভালো করেছে। আর যদি বলা যায় যে ভলিউমের দিক থেকে আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টর অনেক ভালো করেছে। তো বাজারের এই দৈন্যদশার মধ্যেও কিন্তু অনেকগুলো কোম্পানি হল্টেড হয়েছিল এবং অনেকখানি কোম্পানি, মানে এখানে কিন্তু কম নয়, বেশ খানিক কোম্পানি হল্টেড হয়েছিল। তো এটা মার্কেট ভালো হওয়ার একটা পজিটিভ একটা সাইন বলা যায়। তো অন্যান্য দেশের আমি যেই গতকালকে যে ভিডিও দিয়েছিলাম যে অন্যান্য দেশের শেয়ার মার্কেট যখন ধস খায় তখন বাংলাদেশের শেয়ার মার্কেট কিন্তু ঠিক উল্টা পথে হাঁটে, অর্থাৎ শেয়ার মার্কেটে ভালো অবস্থান ধরে রাখতে পারে। তো এই কথাটার সার্থকতা কিন্তু আজকের মধ্যে দিয়েই প্রমাণিত হয়েছে। তো আগামীতে বলা যায় যে মার্কেট আরও ভালো হবে ইনশাল্লাহ।
তো মার্কেটে আজকের চার্টের দিকে চলে যাই। এটা মার্কেটের চার্ট, টেকনিক্যাল চার্ট। তো এখানে মার্কেট আমি যে জোনগুলো এঁকেছি তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানেই অবস্থান করছে। আজকেও তার ব্যতিক্রম ছিল না। তবে আজকের ক্যান্ডেলটার দিকে তাকিয়ে দেখুন, একটা লম্বা পিনবার রয়েছে নিচের দিকে, অর্থাৎ মার্কেট এই নিচের এই পিনবারের লাস্ট মাথা পর্যন্ত নেমেছিল এবং পরবর্তীতে বায়ারদের চাপে, অর্থাৎ আজকে কিন্তু অনেক ভালো পরিমাণে বায়ার ছিল, বায়ারদের চাপে কিন্তু এইখান থেকে উঠে যে ছোট একটা বডি রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। সো এই পিনবার থেকে বোঝা যাচ্ছে যে অন্যান্য দেশে যে শেয়ার মার্কেটের যে ধস হয়েছে বাংলাদেশে সেই রকম ধস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলা যায়। তো যাই হোক, আমি এটা নিয়ে বেশি আলোচনা করব না। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব। আমি প্রথমে যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশের শেয়ার বাজারে কেটে গেছে সংখ্যা। তো আমি কিছুক্ষণ আগে যেই কথাগুলোই বলছিলাম ঠিক একই নিউজটি এই নিউজ রিপোর্টারই করেছে। তো এই নিউজটিতে বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বিশ্বব্যাপী যে শুল্ক আরোপের যে কারণে বিশ্বের সব দেশেই কিন্তু শেয়ার মার্কেট ধস খেয়েছে। শেয়ার বাজারের অবস্থা খুবই খারাপ অবস্থা, বিশেষ করে আমেরিকার শেয়ার বাজারের তো একেবারেই খারাপ অবস্থা, মুখ থুবড়ে পড়েছে। তো তিনি আমেরিকার বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে বলেছেন। তো অন্যান্য দেশের শেয়ার মার্কেটে এই খারাপ অবস্থা দেখে বেশ কয়েকদিন থেকেই বাংলাদেশের শেয়ার মার্কেট অনেক খারাপ অবস্থায় যাবে এরকম নিউজ প্রচার হচ্ছিল, নেগেটিভ নিউজ। তো ঈদ উল ফিতরের পরে মার্কেট খোলার পরবর্তীতে সেই সংখ্যাটা আসলে সত্যিকার অর্থেই কেটে গেছে। তবে এই প্যানিকের কারণে কিছু সেলাররা, অর্থাৎ প্যানিকের কারণে ভয়ে কিছু বিনিয়োগকারীরা দিনের শুরুতে সেল অর্ডার বসিয়ে রাখে, যার দরুন অনেকটাই মার্কেট পড়ে গিয়েছিল। 45 থেকে 47 পয়েন্টের মতো মার্কেট পড়ে গিয়েছিল, কিন্তু দিন শেষে আস্তে আস্তে মার্কেট উপরে উঠে যায়। তো আমি কিছুক্ষণ আগে যে পিনবার দেখেছিলাম সেটা দেখেই স্পষ্টত বোঝা যাচ্ছে যে, যাই হোক, এখন এই নিউজে বলা হয়েছে যে বিশ্লেষকরা বলছে যে ফার্মা খাতের বিভিন্ন কোম্পানি যেমন বেপসিমকো ফার্মা, এসিআই এবং নাভানা ফার্মা বাজারে স্থিতিশীলতা রক্ষার জন্য বড় ভূমিকা রেখেছে। তো এছাড়াও বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি ও ইস্টার্ন ব্যাংক, ইউসিবি ব্যাংক সহ বেশ কিছু বড় বড় কোম্পানি স্থিতিশীলতার কারণে আজকে বাজারের খুব বেশি পতন হয় নাই। তো বাজার সংশ্লিষ্টরা মনে করছে যে ট্রাম্পের শুল্ক নীতির নেতিবাচক প্রভাব বাংলাদেশের বাজারে আর দৃশ্যমান হবে না এবং বাজার তার নিজস্ব গতিতেই চলমান থাকবে। তো আশা করা যাচ্ছে যে বাজারে এই অবস্থাটাই বিরাজ করবে এবং আস্তে আস্তে বাজারটা ভালো পজিটিভের দিকে যাবে। তো আমি অনেক দিক থেকেই বলছিলাম যে এই বছরের দ্বিতীয় প্রান্তিকে, অর্থাৎ জুন বা জুনের শেষের দিকে মার্কেট অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব যে 6 এপ্রিলে লেনদেনের শীর্ষ 10 শেয়ার, অর্থাৎ আজকে 6 এপ্রিল ঈদের পরে প্রথম কর্মদিবসে যে 10টি কোম্পানি লেনদেন শীর্ষ তালিকায় উঠে এসেছে সেই শেয়ারগুলো হলো বেপসিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক, বিচ হ্যাচারি, তারপর রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, উত্তরা ব্যাংক এবং এবি ব্যাংক। আপনারা চাইলে এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড, আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকেও নজর রাখতে পারেন। আমি এখন লাস্ট যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 6 এপ্রিল ব্লক মার্কেটে 5 কোম্পানি বড় লেনদেন। আজকে ব্লক মার্কেটে 5টি কোম্পানি বড় লেনদেন হয়েছে। সেই কোম্পানিগুলো হলো বিচ হ্যাচারি, মার্কেন্টাইল ব্যাংক, আলহাস টেক্সটাইল, লাভেলো আইসক্রিম এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। যাই হোক, আশা করছি যে মার্কেট খুব দ্রুতই ভালো করবে এবং মার্কেট ভালোর পথেই রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাঘা দেশগুলোতে শেয়ার মার্কেটে এত পতন হয়েছে, কিন্তু বাংলাদেশে ঠিক উল্টো পথে হাঁটছে, অর্থাৎ বাংলাদেশের শেয়ার মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। সো যাই হোক, আগামীতে আরও ভালো করবে ইনশাল্লাহ। সো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আমার নতুন ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।